कि যদি কেউ ট্রাইবাল ছিল ওনাকে কোনো কারণে ট্রাইবাল ডিক্লেয়ার করা হয়নি, তো ওনাকে ট্রাইবাল ডিক্লেয়ার করা হবে। আমাদের ক্ষেত্রে কিন্তু উল্টো হয়েছে। আমাদের ক্ষেত্রে হয়েছে, মানে নট আমাদের, আমি তো আই এম নট আ ট্রাইবাল, এনাদের ক্ষেত্রে, কুড়মিদের ক্ষেত্রে 1950 সালে যে নোটিফিকেশনটা হয়েছে সেই নোটিফিকেশনে এনাদের নামটা সরিয়ে দেওয়া হয়েছে। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমার পাশে যিনি রয়েছেন তিনি এমন একটা বিষয় নিয়ে কাজ করছেন যে বিষয়টা নিয়ে সচরাচর সাধারণ মানুষের, বিশেষ করে আমাদের মতো বা সাধারণ আম পাবলিকের কিন্তু ধারণাই নেই। এবং বিশেষ করে আদিবাসী, কুর্মী, সাঁওতাল, বিভিন্ন যে একদম পিছিয়ে পড়া সমাজের যারা মানুষ, যারা একসময় হয়তো মূল ধারায় ছিলেন, কিন্তু এই মানুষগুলোর অধিকার থেকে বঞ্চিত, রাষ্ট্রীয় বিভিন্ন অর্থনীতি থেকে, রাজনীতি থেকে, প্রশাসনিক, শিক্ষা, সমস্ত কিছু থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। তো এই মানুষগুলোর অধিকার নিয়ে যখন আন্দোলন চলছে, সেই আন্দোলনে একজন বিশিষ্ট আইনজীবী রয়েছে আমার সঙ্গে, যিনি একই সাথে বিভিন্ন হাইকোর্টে এদের অধিকার নিয়ে কাজ করছেন। আমরা তার সঙ্গে কথা বলবো অ্যাকচুয়ালি এই পেছনে লজিকটা কি আছে বা আইন কি আছে, এবং সাথে সাথে এটাও জানার চেষ্টা করবো যে ডিএনএ বিষয়টা, যে সাঁওতাল, কুর্মী বা আদিবাসী বিভিন্ন জনজাতির মধ্যে ডিএনএ গত কোনো পার্থক্য আছে কিনা বা সবাই এক কিনা ইত্যাদি। দেখুন, 1913 সালে আর 1931 সালে দুটো নোটিফিকেশন ছিল ইংলিশদের। তার মধ্যে কুর্মীরা মানে সেটা তফাৎ, কুর্মী বিহারে কুর্মী হয় আর আমাদের এই জায়গায় মানে ছোটানাগপুর প্ল্যাটোতে কুড়ুমি, মানে যাকে বলে হার্ড আর কুড়ুমি। তো এনারা এই এলাকায় এখন তো জেনেটিক্সে যে রিপোর্টটা এসছে, জ্ঞানেশ্বর চৌবে মহাশয় উনি লিড করেছিলেন এই অনুসন্ধানটাকে। 183টা ব্লাড স্যাম্পল উনি নিয়েছিলেন, মানে বিভিন্ন জায়গায় এই পুরো ছোটানাগপুর প্ল্যাটো থেকে কুড়মিদের। আর উনি বলেছেন যে এনাদের মধ্যে মাইটোকন্ড্রিয়াল ডিএনএতে M31 পাওয়া গেছে, যেটা পাওয়া গেছিল অঙ্গে কমিউনিটি, যে যারা ওখানে থাকে আন্দামান নিকোবর। মানে এর আগে পুরো পৃথিবীতে বলা হয়েছিল যে সবচেয়ে পুরনো ট্রাইব আফ্রিকা ছাড়া যদি কেউ পাওয়া গেছে তো আন্দামান নিকোবর আইল্যান্ডে পাওয়া গেছে, অ্যান্ড ওনাদেরকে বলা হয়েছে অঙ্গে ট্রাইব। কিন্তু এখন এই যে রিপোর্টটা হলো কুড়মিদের, তো এখন বলা গেছে যে ওই M31 যেটা পাওয়া গেছিল ওনাদের ব্লাডে, সেটা পাওয়া গেছে এখন কুড়মিদের ব্লাডে। তো দেখুন, 1913 সালে আর 1931-1931-এর যে নোটিফিকেশনগুলো ছিল ইংলিশদের, সেই নোটিফিকেশনে এনারা কিন্তু ট্রাইবাল ছিলেন। ঠিক আছে, এনাদের ওই রাইট ছিল যে যেই রাইটগুলো অন্য ট্রাইবসের, হ্যাঁ কারেক্ট, যেরকম সান্থাল এটসেট্রা যারা আছেন সেটা ছিল। হঠাৎ 1950 সালে যে নোটিফিকেশনটা বার হলো, যখন আমরা অ্যাডপ্ট করেছি আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন, তার মধ্যে বলা হয়েছে, দেখবেন আর্টিকেল 342-তে বলা হয়েছে কি কেন্দ্র সরকারের পাওয়ার আছে, কেন্দ্র সরকার না, রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট মানে হলো কেন্দ্র সরকার, প্রেসিডেন্টের পাওয়ার আছে ইন কনসালটেশন উইথ গভর্নর অফ দ্য স্টেট ক্যান ডিক্লেয়ার এনি কমিউনিটি অ্যাজ ট্রাইব। এটা লেখা আছে আর কিন্তু আমাদের ক্ষেত্রে উল্টো হয়েছে। ভেবে দেখুন, মানে এই ক্ষেত্রে, এনাদের ক্ষেত্রে 1950 সালে না কি বলা হয়েছে 342, আবার আরেকবার শুনুন। 342-তে বলা হয়েছে কি প্রেসিডেন্টের পাওয়ার আছে যে ইন কনসালটেশন উইথ দ্য গভর্নর অফ দ্য স্টেট, আগে রাজপ্রমুখ ছিল, গভর্নর অফ দ্য স্টেট, the president by notification in the official gazette can declare a community a tribe. Normally it is a positive act कि যদি কেউ ট্রাইবাল ছিল ওনাকে কোনো কারণে ট্রাইবাল ডিক্লেয়ার করা হয়নি, তো ওনাকে ট্রাইবাল ডিক্লেয়ার করা হবে। আমাদের ক্ষেত্রে কিন্তু উল্টো হয়েছে। আমাদের ক্ষেত্রে হয়েছে, মানে নট আমাদের, আমি তো আই এম নট আ ট্রাইবাল, এনাদের ক্ষেত্রে, কুড়মিদের ক্ষেত্রে 1950 সালে যে নোটিফিকেশনটা হয়েছে সেই নোটিফিকেশনে এনাদের নামটা সরিয়ে দেওয়া হয়েছে। আশ্চর্যের ব্যাপার। কোনো রিজন নেই সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, কোনো রিজন নেই। আমি সব কথা বলেছি। আমার এই দেখুন, এই মুভমেন্টটা হচ্ছে 70 বছর ধরে। আমি ছিলাম না, আমি নতুন এসেছি, আর আমি এক আইনজীবী। আমাকে ধরা হয়েছে যে আমি একটা পিটিশন লাগাই আর পিটিশনটা আর্গু করি। তার জন্য আমাকে অনেক হোমওয়ার্ক করতে হয়েছে, 1 বছরের মতো আমি হোমওয়ার্ক করেছি। 65 বই পড়েছি, 65টা। এইসব কিনলাম ওই যখন কোভিড ছিল,
তখন কিনলাম, পড়েছি, পড়ার পর 1 বছর পরে এই পিটিশনটা আমরা বানালাম, আমার অফিসটা বানালো। তারপরে আর্গু করেছি, এখানে হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে তো চান্স পাইনি, এখন সিঙ্গেল বেঞ্চে গেছে, যদি চান্স পাই তো আর্গুমেন্টটা করবো। কিন্তু রাঁচি হাইকোর্টে আমি সাবমিশন করেছি, আর রাঁচি হাইকোর্ট ওয়াজ কনভিন্সড। কিন্তু এখন কোনো নোটিফিকেশন, সরি, কোনো নোটিশ হয়নি সেন্ট্রাল গভর্নমেন্টকে। এখন চেঞ্জ হয়ে গেছে বেঞ্চ, কোনোদিন চলে আসতে পারে, তো আবার সাবমিশন করব। তো 1950 সালে আমাদেরকে, মানে যে আদিবাসী, মানে যার নাম ছিল না নোটিফিকেশনে, তাদের নাম করার পাওয়ারটা দেওয়া গেল প্রেসিডেন্টকে ইন কনসালটেশন উইথ দ্য গভর্নর। তো president was supposed to talk to the governor of any state and declare a particular committee as tribal, right? আমাদের ক্ষেত্রে উল্টো হলো, এদের ক্ষেত্রে এনাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। সরিয়ে দেওয়ার কোনো কারণ দেওয়া নেই, কোনো ডকুমেন্ট নেই সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, স্টেট গভর্নমেন্টের কাছে। স্টেট গভর্নমেন্টের হওয়ার তো কোনো চান্সও নেই। সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে কোনো ডকুমেন্ট নেই যেটা পড়ে আপনি বুঝতে পারেন যে কেন, কি কারণে এনাদেরকে সরানো হয়েছে। আমার পিটিশনে এই একটা কথা কি, ঠিক আছে তোমার পাওয়ার, আমি তোমার পাওয়ার চ্যালেঞ্জ করছি না, প্রেসিডেন্টের পাওয়ার মানে পার্লিয়ামেন্টের পাওয়ার, গভর্নরের পাওয়ার মানে বিধানসভার পাওয়ার। আই এম নট চ্যালেঞ্জিং এনিবডিজ পাওয়ার, আই এম অনলি আস্কিং that you were supposed to act positively by declaring a particular community as tribal who were not earlier declared as tribal, correct? In my case, reverse has happened. You have removed me from that notification of 1950 without assigning any reason whatsoever. তুমি শুধু আমাকে বলে দাও কোন কারণে আমাকে সরালে বাবা, কারণটা বলে দাও, আই উইল বি স্যাটিসফাইড। যদি কারণটা ইলিগাল হয় আমি চ্যালেঞ্জ করব, চ্যালেঞ্জ তো আমি অলরেডি করে ফেলেছি। কিন্তু তুমি যদি আমাকে বলতে 70 বছরে তুমি এই কথাটা বলনি আমাকে, আমি অনেকগুলো মেমোরান্ডাম দিই, হাজারটা মেমোরান্ডাম দিয়েছি সেন্ট্রাল গভর্নমেন্টকে এই 70 সালে, মানে আলাদা different community, different groups, different political, not political parties, I will call them social organizations of community of Kurmis. ওরা 1000 মেমোরান্ডাম দিয়েছে, কোনো মেমোরান্ডামের রিপ্লাইতে আমরা কিছুই পাইনি কি কেন যে তুমি আমাকে সরালে। 1913-তে আমি ছিলাম, 1931 সালে আমি ছিলাম, 1950 সালে তুমি সরিয়ে দিয়েছো, তুমি বলবে না কি কেন সরিয়েছো? তোমার দায়িত্বটা ছিল অন্যদেরকে ট্রাইবাল ডিক্লেয়ার করা, সরাবার দায়িত্ব ছিল না। That is not the intention or intent of the constitution. Intent is to declare a particular community who were earlier not declared for whatever reason as tribal. এখানে একটা সমস্যা, সেটা হচ্ছে ধরুন এই এখন যে বিতর্কটা আছে, এই ডিএনএ টেস্টের প্রয়োজন, কি তর্কটা হচ্ছে যে ডিএনএ টেস্টের এটা পড়ছে, বিতর্ক নয়, যেমন অনেক কমিউনিটি বলছেন যে না কুর্মীরা ট্রাইব নয়, এরকম একটা বিতর্ক আছে। আমি বিতর্কে যাচ্ছি না, কিন্তু ডিএনএ টেস্টের মাধ্যমে অ্যাকচুয়ালি কি প্রমাণ করা যেতে পারে বা গেছে? চলে গেছে, এটা অলরেডি চলে গেছে। দেখুন 1918 সাল থেকে এই ফসিলের টেস্টগুলো, আপনি নিয়ান্ডারথাল বলে কিছু ছিল আপনি তো জানতেন না 2009-এর আগে, ঠিক আছে? জেনেটিক্স বলেছে 2009-এর পর কি নিয়ান্ডারথেল বলে একটা স্পেসিস ছিল, হোমো স্পেসিস, ডেনিসোয়েন বলে একটা হোমো স্পেসিস ছিল, এটা জেনেটিক্স বলেছে, তার আগে আমরা জানতাম না। এই ডেভেলপমেন্টটা হয়েছে 2009-এর পর, ঠিক আছে? 2009-এর পর 2018 সালে কি হয়েছে, 92 geneticists of the world, including from India, Lalji Singh from CCMB and Thangaraj from CCMB and many others, they joined the team of David Rich. David Rich is considered one of the best, rather the best geneticist in this entire world, right? ওনার যে রিসার্চ ইনস্টিটিউটটা আছে তাকে বলা হয় ওটা সবচেয়ে বড় রিসার্চ ইনস্টিটিউট অন প্যালিওন্টোলজি, মানে ওই যে ফসিলের যে টেস্টটা হয়, ফসিলের ডিএনএটা বার করে ওটা টেস্টটা হয়। উনি 92 সায়েন্টিস্টদের নিয়ে, জেনেটিস্টদের নিয়ে ভারতের ডিফারেন্ট কমিউনিটি, সব না মানে ম্যাক্সিমাম কমিউনিটির ব্লাড স্যাম্পল নিয়ে উনি একটা রিসার্চ করলেন। রিসার্চ করে বললেন কি ভারতে 3টে মাইগ্রেশন হয়েছে, খেয়াল করে শুনবেন, 3টে মাইগ্রেশন হয়েছে মেজর। একটা মাইগ্রেশন হয়েছে 65,000 বছর আগে, 70,000 সাল আগে, বছর আগে আফ্রিকা থেকে এই হোমোসেপিয়ান যে স্পিসিসটা আছে এ মাইগ্রেট করেছে, ওখান থেকে ইস্ট আফ্রিকা থেকে মাইগ্রেট করে আমাদের দিকে এসছে, ইরান ফিরান হয়ে ভারতের দিকে এসছে, ভারতে পৌঁছিয়েছে 5,000 বছর, ওখান থেকে এখানে আসতে
The time required was 5,000 years. So the community which reached India before 65,000 years ago are having mitochondrial DNA M31 haplocat. Getting my point? এই M31 টা পাওয়া গেছে আগে ওদের ব্লাড স্যাম্পলে। কাদের ব্লাড স্যাম্পলে? অঙ্গেদের, আন্ডামান নিকোবর। এখন পাওয়া গেল এনাদের ব্লাড স্যাম্পলে, কুর্মীদের ব্লাড স্যাম্পলে। This is research. So in 2018, after that research, we came to know that there were 3 migrations. First migration from out of Africa 65,000 years ago. Second migration, almost second and third almost at the same time, simultaneously. একটা ছিল from Eurasia, যাকে আমরা আরিয়ান বলি। ঠিক আছে, R1A, তাদের জেনেটিক কম্বিনেশনটা হলো R1A, Y ক্রোমোজোম। একটা হয়েছে আপনার এদিক থেকে, ইস্ট থেকে, ইস্টার্ন রিজন, তার মানে হলো আপনার লাওস, কম্বোডিয়া, আপনার ভিয়েতনাম, ওই এরিয়া থেকে হয়েছে। মানে the origin was China. From China, these people migrated, came to that place, and from that place they migrated to this place, which is called Chota Nagpur Plateau. এরা এসছে ওদিক থেকে, তো এদেরকে বলা হয়েছে অস্ট্রো-এশিয়াটিক ট্রাইবালস, হ্যাভিং অস্ট্রো-এশিয়াটিক ল্যাঙ্গুয়েজ, কারেক্ট। ইউরেশিয়া থেকে যে যারা এসছে তারা R1A, তারা হলো ওই আপনার আরিয়ান। ওই কমিউনিটিটা পুরো দুনিয়ার উপর মানে এই পপুলেশনটা বাড়িয়েছে। ওই কমিউনিটিটা ইউরেশিয়া থেকে যে এসছে, পুরো ইউরোপিয়ান কমিউনিটি, entire European, rather I should say, all European communities are Aryan communities. Similarly, in India, 70% of the communities, including me, are Aryan communities. Rest 30% are either Dravidian or Austro-Asiatic. Austro-Asiatic is concerned, considered around 8 to 9-10%. But if you include this Kurmi, this percentage will go up. At present, they are the Aryan bloc, but they are not the Aryan bloc. এখন হয়ে গেছে, they are the oldest tribal of India, right? They came and resided here at Chota Nagpur Plateau and remained here. They didn't migrate. Others like Santhal and others, they migrated from the east, like Laos, etc., that area, and China. And from there they migrated and came to this place, and they occupied their place only, Kurmi's place. And now the whole Jharkhand and this whole Chota Nagpur is populated by so many people, mostly Aryan. Right? So, 47% in Jharkhand, if you go, 47% people are Aryan. 53%, 54% people are tribals, 26% other tribals, 28% these Kurmi tribals. এখন তো হাইব্রিড হয়ে গেছে অনেক। Correct. এখন আমাদের যে রিপোর্টটা আসছে সেটা এখন only confined to Y chromosome, mitochondrial DNA, that is M31, কিন্তু Y chromosome এর রিপোর্টটা আসবে। তবে একটা মানে ইন্ডিকেশন পাওয়া গেছে। First, they are one of the oldest tribes of India, that is number 1. Their language is not Austro-Asiatic. Their language is not Indo-European. Like Hindi is a Indo-European, Bangla is a Indo-European, English is a Indo-European. All these have originated from almost identical languages. Sanskrit is a foreign language. It's not an Indian language. Like Latin is a foreign language. If you read Latin and Sanskrit and Greek, you will find a lot of common words. So all these 3 are oldest language considered in the world. These they have originated from the common words. If you can go and read, but this Kurmali is completely different. It has no connection with this Indo-European language. It has no connection with Austro-Asiatic. So it is one of the oldest languages from my point of view. But it required a lot of research. I am not a linguist man. আমি একজন আইনজীবী, I am an advocate. আমি পড়েছি এদের পিটিশনটা বানাবার জন্য আমি এতগুলো বইগুলো পড়েছি, and there are certain beacon light, I would say, from which came from my reading and my understanding of all those details which I have read. So now I can see, I can tell you this with 90% surety that one is 100% that they are the oldest tribe. There is no doubt about that because this mitochondrial DNA has proved that. I am just waiting for the other part, Y chromosome. So they are the oldest tribe. Now because, as a corollary, I am telling you, now because they are the oldest tribe, their language appears to be one of the oldest in India. And it is definitely not Indo-European, and it is definitely not your Austro-Asiatic.
তো আপনারা শুনলেন একদম স্বতন্ত্র এবং ভারতবর্ষের সব থেকে পুরনো জনজাতি এবং তাদের ডিএনএ, তাদের ভাষা, সংস্কৃতি পুরোটাই মানে বিশেষ করে বহিরাগত আর্য যাদের আমরা বলি আর কি, ইউরেশিয়ান যাদের, তাদের থেকে সম্পূর্ণ আলাদা বা অন্যান্য কমিউনিটি থেকে আলাদা। এটা হচ্ছে ওল্ডেস্ট ট্রাইব এখানকার। তো এই নিয়ে তথ্য এবং ডিএনএ তথ্য, ইতিহাস এবং আইনি প্রক্রিয়া চালাচ্ছেন। মানে আপনি অ্যাকচুয়ালি আপনার নামটাই জিজ্ঞাসা করা হয়নি, আপনার নাম এবং কোন? অখিলেশ শ্রীবাস্তব। অখিলেশ শ্রীবাস্তব, বাংলায় যদি বলি। কোথায় প্র্যাকটিস করেন? আমি কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করি, সুপ্রিম কোর্টে করি, আর রাঁচি হাইকোর্টে প্র্যাকটিস করি মেনলি। অন্য জায়গায়ও যাই, কিন্তু এই তিনটে মেনলি। ঠিক আছে, এই নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, বিতর্ক থাকে, অবশ্যই কমেন্ট বক্সে দেবেন। এই নিয়ে পরবর্তীকালে আবার আমার ইচ্ছা আছে এই বিষয়টা চর্চায় থাকুক, চর্চায় আসুক, মানুষ জানুক। এবং কারণ চর্চা না হলে চিন্তার চেতনার বিকাশ ঘটে না। তাই প্রত্যেক অনুরোধ করব, ভিডিওটি পছন্দ হলে অবশ্যই শেয়ার করবেন। আর আমার চ্যানেল বং নিউজ লাইভ আপনাদের কথা বলে, ফলে সাবস্ক্রাইব করে রাখুন, কাজে লাগবে। ধন্যবাদ আপনাকে।